একটি গাছ একটি প্রাণ, কিন্তু আজকাল সময়ের সঙ্গে সঙ্গে সবটাই কেমন যেন গল্প কথাই হয়ে গেছে। ওই বইয়ে পড়া দুটো লাইন সেভাবেই রয়ে গেছে, কিন্তু কারোর জন্য সেটা একেবারেই নয়। কেউ কেউ এখনো অবধি সেইটাকে মাথায় রেখে এগিয়ে চলেছেন। হ্যাঁ, তার জীবিকা হয়তো অন্য কিছু, কিন্তু তার সঙ্গে সে কোথাও একটা মিলিয়ে মিশিয়ে নিয়েছে গাছকে, উদ্ভিদকে, ওই প্রাণগুলোকে, যে প্রাণ আমাদের বেঁচে থাকতে সাহায্য করে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে। বিশেষ করে এখন এই পরিস্থিতিতে, মানে চারপাশে দেখুন নগর উন্নয়ন, দেখুন চারপাশে ফ্ল্যাট হচ্ছে, সব বাড়ি ভেঙে ফেলা হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, রাস্তা চওড়া করা হচ্ছে। ছোটবেলা আমার মনে আছে ভিআইপির ওপর দিয়ে যেতে গিয়ে যে সমস্ত গাছগুলোকে দেখতে পেতাম, সেই গাছগুলোর অধিকাংশটাই এখন আর নেই। তার বদলে রয়েছে হয়তো, কিন্তু সেই ছোট ছোট কিছু গাছ রয়েছে, বা কিছু ক্ষেত্রে সেটাও নেই। কিন্তু একটা মানুষের খোঁজ পেয়েছি আমরা, আমাদের ভয়েস অফ তানি টিম তাই চলে এসেছে আজকে বাপি, তার সঙ্গে দেখা করতে। কারণ তিনি ঠিক কিভাবে আজকের এই সময়ে দাঁড়িয়েও, মানে এই যে পরিবর্তিত সময় তার মধ্যে দাঁড়িয়েও এখনো বার্তা দিচ্ছেন ওই একটি গাছ একটি প্রাণ। চলুন তার সঙ্গে কথা বলা যাক। আর যে মানুষটা বার্তা দিচ্ছেন এই সবুজকে বাঁচিয়ে রাখার, সেই মানুষটা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। উনি হচ্ছেন বাপি। ওনার সঙ্গে আজ আমাদের কথা বলার কারণটাই হচ্ছে এই যে পেছনে গাড়িটা রয়েছে, এই যে সাজানো গোছানো গাড়িটা, এবং সেই গাড়িটাতে একটু তোমরা নজর দিলে দেখতে পাবে সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছেন উনি। এই গাছ লাগানোটা কেন? এটা মেইনলি পরিবেশ বাঁচানোর বার্তা। আর মানুষ বলে গাছ লাগাবার জায়গা নেই, সেইখানে দাঁড়িয়ে আমার মেসেজ এটাই যে ইচ্ছে থাকলে অনেক রকম ভাবে গাছ লাগানো যায়। ইচ্ছেটাই সবথেকে বড় কথা। এটা আপনি শুরু করেছিলেন কবে, মানে কতদিন হলো এরকম? এটাই 13-14 বছর হবে। 13-14 বছর ধরে আপনি এভাবে গাছ লাগিয়ে এভাবে নিয়ে বেরোচ্ছেন বাইরে। এটা দেখে তো আপনাদের অনেকেই অভিভূত হয়, অনেকে এগিয়ে আসে। আর কাউকে দেখেছেন এরকম ভাবে গাছ লাগাতে গাড়িতে? না, এত বৃহৎ ভাবে কেউ করেনি, তবে এখন অনেক বাস টাসের মধ্যে বা অনেক গাড়িতে একটা দুটো করে গাছ লাগিয়ে দেখা। আচ্ছা, মানে আমরা যখন এই ভিডিওটাও করছি তখনও প্রচন্ড গরম, একদম চারপাশে আমরা দেখতে পাচ্ছি এই যে গ্লোবাল ওয়ার্মিং, এই যে চারপাশে ফ্ল্যাট উঠে যাচ্ছে, এবং তার জন্যই মূলত এই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আপনার এই যে ভূমিকা, আমার মনে হয় সেটা ডেফিনেটলি ইম্প্যাক্টফুল সমাজের জন্য। কিন্তু তার পাশাপাশি আপনাকে জানতে চাইবো যে এই যে আপনি গাছ লাগিয়ে রেখেছেন এভাবে, আমরা জানি যে গাড়িতেও তো পলিউশন হয়, তাই না? তার মধ্যে গাড়ির মধ্যে আপনি যে গাছটা লাগিয়েছেন সেটা কি ওটাই কি ইঙ্গিতবাহী যে পলিউশন হয় ঠিকই গাড়িতে, তবে এভাবেও চাইলে সমাজকে রক্ষা করা যায় বা চারপাশটাকে রক্ষা করা যায়, পরিবেশটা? সেটা অবশ্যই। গাড়ি যখন চালাচ্ছি, হ্যাঁ, পাম্প থেকে যখন তেল নিচ্ছি, সেই তেল যখন জ্বালাচ্ছি তখন পলিউশন অবশ্যই হচ্ছে। এই পলিউশনের জায়গায় দাঁড়িয়ে কিছু হলেও, সামান্য 2 পয়েন্ট 1 পয়েন্ট হলেও তো চেষ্টা করছি পরিবেশটাকে বাঁচানো। তো আমার ক্ষুদ্র প্রচেষ্টা যদি একজন করে এটা একটা বৃহৎ জায়গা নিতে পারে, সেটা আমার আশা। মানে যদি ছড়িয়ে যায় বিষয়টা, আপনার আশা রয়েছে আগামী দিনে। আর এটা তো আপনি মানে গাড়ির মধ্যে গাছটা লাগিয়েছেন, কিন্তু আপনার কি ছোটবেলা থেকেই বা অনেক আগে থেকেই কি গাছ লাগানোর একটা ইচ্ছে? গাছের প্রতি ভালোবাসা আমার ছোটবেলা থেকে, কিন্তু কলকাতা শহরে সেই জায়গা নেই। হ্যাঁ, সব আমার গাছ লাগানো। আচ্ছা, মানে আপনি যেখানে গাড়িটাকে রাখেন তার চারপাশটাতে গাছ লাগিয়ে রেখেছেন। বা আমার গাড়ির যে ছবিগুলো দেখছেন, আপনারা দেখবেন নেতাজি ধর্মতলায় বসে আছে, কিন্তু তার তলায় কোনো ছাওয়া নেই। তো যারা আমাদের জন্য করে গেছে, আমি তাদেরকে একটা ছাওয়া দেওয়ার চেষ্টা করেছি। বাহ, মানে গাছটাকে এভাবে গাছ এঁকে আপনি নেতাজিকে একটা ছাওয়া দেওয়ার চেষ্টা করেছেন, সেই বার্তা দিয়েছেন। আর এইগুলো আঁকা কার? এগুলো আমাদের বন্ধু বান্ধব আঁকা। আচ্ছা, আর আমাদের ক্লাব স্পন্সর করেছে। আচ্ছা, ওদের ইয়েতে এটা। আর কলকাতার আমি দেখছি মূর্তি কথা, মানে এটা কি নাম? মূর্তি কথা এই জন্য যে মূর্তি যেখানে দাঁড়িয়ে আছে, যারা আমাদেরকে পথ দেখিয়েছে, তাদের কেন মাটিতে বসে থাকবে, ধুলোয় ভরে থাকবে, তাদেরকে কেন যত্ন নেওয়া? তারা তো আমাদের পথ দেখিয়েছে, আমরা তাদেরকে ছাওয়ায় রাখতে পারি তো, সেই ভাবনা নিয়ে কথা। বাহ, অর্থাৎ সাধারণ মানুষজনকে তো উনি বার্তা দিচ্ছেন যে চারপাশে গাছ লাগানোর। তার পাশাপাশি যারা আমাদের জন্য করে গেছেন, দেশের স্বাধীনতা সংগ্রামীরা যারা রয়েছেন, বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসু, তাকে এইভাবে তিনি, মানে কত সুন্দর একটা ভাবনা চিন্তা, তাকেও তিনি গাছের ছাওয়ায় রেখেছেন। এবং আশেপাশে যদি আমরা একটু মানে গাড়িটার চারপাশটাতেও ঘুরে দেখি, আমরা দেখবো যে বিভিন্ন এই ধরনের ছবি রয়েছে, এবং সেই ছবিগুলোকে গাছের ছায়ায় তিনি রাখার চেষ্টা করেছেন। এভাবেই তিনি মেসেজ দিয়েছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে বাপি দা, আমি দেখতে পাচ্ছি গাছ, মানে গাড়িটার ভেতরেও অদ্ভুতভাবে গ্রিন কালার, সিটের কালারটাও গ্রিন আপনি করেছেন। এখানেও দেখুন দুপাশে ফুলের জায়গায় গাছই রেখেছে। হ্যাঁ, আর এই গাছগুলো কি গাছ রয়েছে যেগুলো? উপরে কামিনী ফুলের গাছ, উপরে একটা কামিনী ফুলের গাছ। আচ্ছা, নানা রকম পাতাবাহারি গাছ আছে। আচ্ছা, এগুলো যত্ন করাটাও তো একটা, আমি বলবো যে ট্রিক এখনকার দিনে দাঁড়িয়ে, কারণ এত পলিউশন, গাছ তো মরে যায় চারপাশে।
তাহলে এইগুলো আপনারা এটা করেন কি আপনিই করেন একাই? তো সেটাও তো ট্রিকি আমার মনে হয় যে ওপরটাতে পুরো এভাবে কি করে করেন? উপরে উঠে করতে খুব কষ্টকর। আচ্ছা, কিন্তু করেন গাছকে ভালোবেসে। বাহ, দারুণ। আমি মূর্তিগুলো রয়েছে, সেই মূর্তিগুলো যেটা আমরা সচরাচর দেখতে পাই না, আমরা মূর্তি দেখতে পাই চারপাশে রাখা থাকে, দেশের স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি রাখা থাকে, কিন্তু তার উপরে সত্যি আমরা কখনোই খেয়াল করি না যে তার আশেপাশে গাছ থাকে, ছাওয়া থাকে। কিন্তু উনি ওনার ছবি মানে যে অ্যাম্বাসেডর রয়েছে সেই অ্যাম্বাসেডরের ছবির মাধ্যমে ছায়া দিয়েছেন। এটাই অসাধারণ। আমি বলবো যে একটা উদ্যোগ উনি নিয়েছেন এবং এই মেসেজটাই ছড়িয়ে দেওয়ার উনি চেষ্টা করছেন সকলের জন্য, সকলের উদ্দেশ্যে উনি এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই জন্যই আজকে আমাদের এখানে ছুটে আসা। গাছ ভালোবাসে যে মানুষটা, তার জন্য আমাদের তরফ থেকে, আমাদের ভয়েস অফ তানি টিমের তরফ থেকে একটা ছোট্ট উপহার। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। এই উদ্যোগ আমি চাই যে আমরা সবাই চাই এবং যে এত গরম পড়েছে, এত গরম লাগছে সকলের, এটা কমে আসুক এবং চারপাশে সবাই মিলে এভাবেই গাছ লাগান, যেভাবে যেখানে ইচ্ছে যেভাবেই হোক না কেন। আমার মনে হয় বেশি দামও নয় গাছগুলোর, উদ্ভিদগুলোর, তো সেগুলো করে তারা যেন গাছটা এভাবেই লাগান। কি বুঝলেন? গাছ লাগান। যদি এক একটা গাছ এভাবে আপনারা লাগাতে থাকেন তাহলে হয়তো পৃথিবীটাকে আবার সবুজ করে তোলা যাবে। কিছুটা পার্ট আপনারা চেষ্টা করুনই না। কেন অপেক্ষা করবেন যে ওই মানুষটা করুক, ওই মানুষটা তো করছে না, আমার পাশের বাড়ি লাগাচ্ছে না, গাছ কেটে দিচ্ছে, কেন অপেক্ষা কেন করবেন? আমি চেষ্টা করি আমার মতো করে, আপনারাও চেষ্টা করুন যেভাবে এই সাধারণ মানুষগুলো চেষ্টা করছেন। দেখা হচ্ছে তাহলে অন্য আর একটা ভিডিওয়ে, আরও একটা ভালো ভিডিও নিয়ে। আর এই ভিডিওটাও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।